হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের যে নববর্ষের শুভেচ্ছা, এবং তোমরা জানো তোমাদের কিন্তু যে নতুন বছরের বইগুলো ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। তো আজকে আমরা তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের ক্লাস 8-এর যে ইংলিশ ফর টুডে, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই। গত বছর তো শুধু একটা ইংলিশ বই ছিল, কিন্তু এবার তোমাদের দুইটা ইংলিশ বই আছে, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। আমরা দুইটা বই তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে ফার্স্ট পেপার বইটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আজকে এটার যে প্রথম চ্যাপ্টারটা আমরা পড়বো। এখানে কিন্তু দেখাও বলা আছে যেটা রিভাইজড ফর চ্যাপ্টার 2025, অর্থাৎ 2025 সালের জন্য এই বইটা তৈরি করা হয়েছে। তো দেখো এখানে শুরুতেই তোমাদের যে এটা যে কিছু নতুন নতুন চ্যাপ্টার আছে। দেখো যে ইউনিট 1, 2, 3, 4 এইভাবে অনেকগুলো চ্যাপ্টার আছে, প্রায় 11টার মতো ইউনিট আছে। তো আমরা একে একে কী করবো, তোমাদের সবগুলো ইউনিটই পড়ানোর চেষ্টা করব। তো প্রথমে চলো আজকে আমরা ইউনিট 1 পড়বো। আমাদের ইউনিট 1-এর নাম কি? এ গ্লিম্পস অফ আওয়ার কালচার, অর্থাৎ এক নজরে বা এক চোখের পলকে আমাদের যে কালচারটা আছে সেই কালচারটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমাদের যে ইউনিট 1 আছে, তো আমাদের ইউনিট 1-এর নাম দেখো কি আছে এখানে। আমাদের এখানে ইউনিট 1-এর নাম দেওয়া আছে এ গ্লিম্পস অফ আওয়ার কালচার। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এখানে বিভিন্ন বাঁশি দেখতে পাচ্ছি, তারপরে এখানে একটা একতারা দেখতে পাচ্ছি, এভাবে বিভিন্ন আমরা পিঠা এগুলোও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখি নিচের দিকে আমাদের কি আছে। নিচের দিকে তারপর আমরা একটা নকশিকাঁথার মতো একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা যদি আর একটু নিচের দিকে যাই, দেখো কি আছে। তো এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, অর্থাৎ আমরা যখন এই ইউনিটটা পড়বো উই উইল এবল টু, আমরা কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো। দেখো যে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ যে আমরা সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে বিভিন্ন টেক্সট বুঝতে পারবো এবং পড়তে পারবো। তারপরে দেখো কি আছে আমাদের আছে যে ইনফার মিনিং ফ্রম টেক্সট, অর্থাৎ আমরা বিভিন্ন যে মিনিংগুলো আছে সেই মিনিংগুলো কী করবো, আমরা বুঝতে পারবো, ঠিক আছে। বিভিন্ন টেক্সটের যে মিনিংগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারবো। এর পরবর্তীতে দেখো কি আছে যে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, অর্থাৎ আমরা বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে সেগুলো একে অপরকে জিজ্ঞাসা করতে পারবো এবং জানতে পারবো। এরপরে কি আছে রাইট আনসার টু কোশ্চেন, এবং আমরা সেই কোশ্চেনগুলো আনসার জানতে পারবো। এবং রাইট শর্ট যে কম্পোজিশনগুলো আছে সেগুলো আমরা কি করতে পারবো, জানতে পারবো, ঠিক আছে। তো চলো এখন আমরা একটু নিচের দিকে যাই, দেখি কি বলা আছে এখানে। যে আমাদের দেখো যে লেসন 1-এর নাম কি, আমাদের লেসন 1-এর নাম দেওয়া আছে যে পিপলস যে মিউজিক, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে এটা একটু বড় করার চেষ্টা করি, দেখো যে এখানে আমাদের যে বিভিন্ন মিউজিক সম্পর্কে আমরা বিভিন্ন কিছু এখন জানবো, ঠিক আছে। যে মানুষের যে মিউজিকগুলো আছে সে সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, চিত্রেতে দেখো যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্ট্যাম্প দেখতে পাচ্ছি, যে 5 টাকার স্ট্যাম্প, বিভিন্ন ধরনের 5 টাকার স্ট্যাম্প এখানে দেওয়া আছে। তো দেখো এখানে নিচে কী বলা আছে, এ সেট অফ 4 স্ট্যাম্পস, অর্থাৎ এই যে 4টা যে স্ট্যাম্পের সেটটা, এটা কত সালে ইস্যু হয়, দেখো ইস্যুড অন 21 জুলাই, অর্থাৎ জুলাই মাস 21 তারিখে 2011 সালে এটা ইস্যু হয়। অন ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ট্রেডিশনাল মিউজিককে স্বীকৃতি জানানোর জন্য এটা কি করা হয়, ইস্যু করা হয়, ঠিক আছে। এবার দেখো আমাদের ওয়ার্ক ইন পেয়ার, আমাদের কিছু জোড়ায় জোড়ায় কাজ করতে হবে। এখানে আমাদের কিছু কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন আমরা আনসার করতে হবে। তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ, অর্থাৎ তুমি তোমার দৈনন্দিন জীবনে কোন ধরনের মিউজিকগুলো শোনো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্রেডিশনাল কালচার, অর্থাৎ সেই মিউজিকগুলো কি তোমার ফ্যামিলি ট্রেডিশন এগুলোর সাথে জড়িত কিনা। তো আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার যদি একটু আমরা দেখার চেষ্টা করি, দেখো এই যে আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে, যে ফার্স্ট কোশ্চেনটার যে অ্যান্সার আমরা কীভাবে করবো এখান থেকে। তো আমরা যদি অ্যান্সারগুলো দেখার চেষ্টা করি, যে 1 নম্বর কোশ্চেনের আমরা অ্যান্সার কী লিখবো, লিখবো ইয়েস আই হেয়ার এ মিক্স অফ মডার্ন অ্যান্ড ট্রেডিশনাল মিউজিক, হ্যাঁ আমি মডার্ন এবং ট্রেডিশনাল উভয় ধরনের মিউজিকে আমি কী করি, শুনি। সাম মিউজিক ইজ রিলেটেড টু মাই ফ্যামিলি ট্রেডিশন অ্যান্ড কালচার লাইক সংস প্লেড ডিউরিং ফেস্টিভ্যাল, বিভিন্ন ফেস্টিভ্যালে যে গানগুলো বাজানো হয় সেগুলো আমাদের ফ্যামিলির সাথে রিলেটেড, ঠিক আছে। এইভাবে আমরা ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার করব। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে আমাদের, যে হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম, অর্থাৎ তুমি কি মনে করো যে মিউজিক কীভাবে আসলে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। ডাজ ইট স্টে দ্য সেম, এটা কি সেম থাকে, আর ডাজ ইট ইভলভ উইথ পিপল লাইফস্টাইল, অর্থাৎ এটা কি সেম থাকে নাকি যে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা পরিবর্তন হয়। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে করতে পারি, দেখো এই কোশ্চেনটার অ্যান্সার এখানে দেওয়া আছে, যে এটা আমরা অ্যান্সার করব যে মিউজিক চেঞ্জেস অ্যাজ পিপলস লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ মানুষের লাইফস্টাইল যখন চেঞ্জ হয় মিউজিকও চেঞ্জ হয়ে যায়।
এটার তারপর আমরা কি লিখবো, নিউ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড জেনার অ্যাপেয়ার, নতুন নতুন মিউজিকের ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র এবং জনরা অ্যাপেয়ার হয়, অ্যান্ড ওল্ড স্টাইল ইনভলভ, এবং পুরানো স্টাইলগুলো কী হয়ে যায়, আস্তে আস্তে শেষ হয়ে যায়। এবার পরবর্তী কোশ্চেন 3 নম্বর কোশ্চেন কি আছে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হেয়ার্ড অ্যাবাউট, অর্থাৎ তুমি কি কোনো ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্টের কথা মনে করতে পারো যেটা তুমি দেখেছো বা শুনেছো, সিন অর হেয়ার্ড। তো সেই ম্যাটেরিয়ালগুলো কী কী সেগুলো তোমার এখানে কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি এই কোশ্চেনটার অ্যান্সার যদি জানতে চেষ্টা করি, দেখো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার আমাদের কী হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা যেইভাবে দিতে পারি, যে 3 নম্বর কোশ্চেনটা আমাদের ছিল, আমরা এখানে অ্যান্সার কী করব, ইয়েস আই ক্যান থিঙ্ক সাম অফ ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট দ্যাট আই হ্যাভ সিন, এখানে ইনক্লুডটা হবে না, এখানে ইনক্লুডটা কেটে দেবে, আই ক্যান থিঙ্ক ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট দ্যাট আই হ্যাভ সিন, দোজ ইনক্লুড, এখানে ইনক্লুড হবে দোজ ইনক্লুড দ্য একতারা, দ্য ওয়ান স্ট্রিং অ্যান্ড উড অ্যান্ড স্কিন, তারপরে ঢোল, ড্রাম, তারপরে তোমার যে এরপর কি আছে দোতারা, একতারা দোতারা তো সকলে চিনো, এগুলো তোমরা নাম বলে দেবে, ঠিক আছে। এর পরবর্তী অংশ যদি আমরা যাওয়ার চেষ্টা করি, দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে, 4 নম্বর কোশ্চেনটা আমাদের, যে why might certain types of music becomes less common as people move from village to cities, অর্থাৎ দেখো এখানে কোশ্চেনটা মূলত কি বলা হয়েছে এটা তোমার আগে বুঝতে হবে, যে হোয়াট মাইট সার্টেন টাইপ অফ মিউজিক বিকাম লেস কমন, অর্থাৎ মানুষ যখন কি করে, যে গ্রাম থেকে শহরে যায়, তখন কিছু কিছু মিউজিক কি হয়ে যায়, যে কম হয়ে যায়, অর্থাৎ শহরের সংস্কৃতির সাথে নতুন নতুন মিউজিকের সাথে তারা পরিচিত হয়। তো এটা কেন হয়, এটা তোমার যে ব্যাখ্যা করতে হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি, দেখো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেবো, ইন সিটিস পিপল মে বি এক্সপোজ টু মোর মডার্ন মিউজিক, অর্থাৎ সিটিতে মানুষ বেশিরভাগ মডার্ন মিউজিক শুনতে পছন্দ করে, অ্যান্ড হ্যাভ লেস টাইম ফর ট্রেডিশনাল মিউজিক, এবং তাদের ট্রেডিশনাল যে মিউজিকগুলো আছে সেগুলো শোনার তাদের সময় হয় না। এভাবে আমরা কী করবো, এই কোশ্চেনগুলোর আনসার করব। এর পরবর্তীতে আমাদের বিতে কী আছে, দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ এই টেক্সটটা আমাদের পড়তে হবে এবং আমাদের নিচে কিছু কোশ্চেন আছে, দেখো যে এটার নিচে আমাদের অনেকগুলো কোশ্চেন আছে, আবার এই কোশ্চেনগুলো আমাদের আবার আনসার করতে হবে। আমরা এই সবগুলো আনসারই দেওয়ার চেষ্টা করবো, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে না টেনে। তো দেখো এই টেক্সটে কী বলা হয়েছে, যে পিপলস মিউজিক, অর্থাৎ মানুষের মিউজিক, অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ এটাকে কী বলা হয়, যে ফোক সঙ্গীত বা যে লোকসঙ্গীত বলা হয়, কনসিস্ট অফ টুনস, অর্থাৎ এগুলো কী কী দ্বারা তৈরি হয়, টুন, লিরিক অ্যান্ড নলেজ, এগুলো দ্বারা তৈরি হয়ে থাকে, পাস্ট ডাউন ওরালি ফর জেনারেশন, অর্থাৎ যে মানুষের মুখে মুখে এটা চর্চিত হতে থাকে বছরের পর বছর। ওভার টাইম, সময়ের সাথে, দিস মিউজিক হ্যাজ ইভলভ ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, অর্থাৎ সময়ের সাথে সাথে এটা কী হয়, এই মিউজিকগুলো আস্তে আস্তে কী হয়ে যায়, যে মানুষের জীবনযাত্রার সাথে মিশে যায়, ঠিক আছে, ক্লোজলি টাইট, মানুষের জীবনযাত্রার সাথে মিশে যায়। আওয়ার এগ্রিকালচার, তারপরে ফুড, ইকোলজি, সিজন, রিচুয়াল, অল আর রিফ্লেক্টেড ইন দিস সংস, অর্থাৎ আমাদের সংস্কৃতি, খাদ্য সব কিছুই কিন্তু মিউজিকের সাথে মিশে আছে। তারপরে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, তারপরে যে গম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড আদার মিউজিক অফ, যে হাসন রাজার যে মিউজিকগুলো আছে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, অল এমবডিজ দ্য সেলফ এক্সপ্রেশন অফ পিপল, এগুলো সব কিছু মানুষের সেলফ এক্সপ্রেশনকে প্রকাশ করতে সাহায্য করে। তো এরপরে দেখো কি আছে, এরপরে আমাদের এখানে বলা হয়েছে, অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জ, মানুষের যে ল্যান্ডস্কেপ বা মানুষের যে আস্তে আস্তে মানুষের যে অবস্থান চেঞ্জ হয়, দ্য মিউজিক শিফটস টু, মানুষের এই মিউজিকটাও চেঞ্জ হয়ে যায়। ইন হিল ট্র্যাক্স, অর্থাৎ যে পাহাড়ি অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল, তুমি সেম মিউজিকগুলো পাবে, বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ এথনিক কমিউনিটিস, কিন্তু সেই মিউজিকগুলো এথনিক কমিউনিটি বা উপজাতিদের মুখে তুমি ভিন্নভাবে শুনতে পাবে। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন সারাউন্ডিং, অর্থাৎ এই ফোক মিউজিকের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেগুলো আমরা চারপাশে পেয়ে থাকি। কী কী সেই ইনস্ট্রুমেন্টগুলো, দেখো এনিম্যাল স্কিন, জন্তু জানোয়ারের স্কিন, তারপরে ব্যাম্বো বাঁশ, কলা বাঁশ আর কমন এক্সাম্পল। দ্য সাউন্ডস দে প্রডিউস আর ডিপলি কানেক্টেড, অর্থাৎ তারা যে সাউন্ডগুলো প্রডিউস করে সেটা কি ডিপলি কানেক্টেড কিসের সাথে, টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম, অর্থাৎ তারা যেই ভূমি থেকে এসেছে সেই ভূমির সাথে এগুলো অনেক কানেক্টেড হয়ে থাকে। তো দেখো এরপর কী বলা আছে, অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিস, মানুষ যখন কী করে সিটিতে চলে যায়, অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, এবং মানুষের গ্রাম আস্তে আস্তে পরিবর্তন হয়, দিস ট্রেডিশনাল টুনস আর স্লোলি ফেডিং, এবং সময়ের সাথে সাথে এই ট্রেডিশনাল যে কীগুলো হয় গানগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। হাউএভার হোল মিউজিক স্টিল ফাইন্ডস ইজ প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক্যাল অ্যালবাম, কিন্তু এখনও বিভিন্ন মেইন স্ট্রিম যে ফিল্মগুলো আছে সেইখানে ফিল্মে এবং বিভিন্ন অ্যালবামে আমরা খুঁজে পাই। দ্য ফলোয়িং আর ট্রান্সলেশন অফ হাসন রাজার সং এ ভাওয়াইয়া সং,
তো নিচে দেখো একটা গান দেওয়া আছে যে হাসন রাজা একটা গান আছে যে হাসন লোকে বলে ও বলে লে ঘর বাড়ি বালা না আমার, এই গানটার একটা ইংলিশ একটা ট্রান্সলেট করা আছে, তোমরা এটা জাস্ট পড়ে নিতে পারো। আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে দে সে মাই হাউস ইজ নো গুড, তারা বলে বাড়ি ভালো না আমার। তারপরে বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, কিন্তু আমি কীভাবে কিছু বানাবো যে এখানে কিছুই নেই। আই উইল ইরেক্ট এ হোম ইয়েট হাউ লং will I truly stay? I gaze into the mirror, noticing the strands of grey in my hair, thinking of this. Hassan Raza never built a dwelling. Where will Allah take him? Where will he find rest? This uncertainty bring him to tears. If only Hassan Raza had only his days, he would have pointed the same rooms and vibrant. Oh, দে সে মাই হাউস ইজ নো গুড বাট হাউ ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার, কিন্তু আমি কীভাবে কিছু বানাবো যে এখানে আসলে কিছুই নেই। তো এইভাবে মূলত হাসন রাজার সংটা এখানে বলা আছে। তো দেখো এই হাসন রাজার যে সংটার পরে এখানে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। এখানে তোমার যে কি কোশ্চেন দেওয়া আছে এই প্যাসেজটার উপরে ভিত্তি করে, যে হোয়াট আর দ্য সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরা মেনশনড ইন প্যাসেজ, অর্থাৎ বাংলাদেশের ফোক মিউজিকের কোন কোন বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে সেগুলো তোমার প্রকাশ করতে হবে, ঠিক আছে। চলো আমরা দেখে নেই এই কোশ্চেনের অ্যান্সারগুলো তুমি কীভাবে দিতে পারো। তো এই যে আমাদের এই নাম্বার কোশ্চেনটা এখানে দেওয়া আছে, এটা আমরা কীভাবে অ্যান্সার করবো দেখো। যে এখানে যে বাংলাদেশের ফোক মিউজিক কোন কোন জনরা এখানে প্রকাশ করা হয়েছে, আমরা লিখবো পল্লীগীতি, এটা কিন্তু আমাদের আনসার কিন্তু এখান থেকে, ঠিক আছে, এটা হবে আমাদের আনসার। পল্লীগীতি, ভাওয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালনগীতি, পালাগান, সংস অফ হাসন রাজা, এই অংশগুলো কিন্তু আমাদের বলা আছে। তারপরে ভাওয়াইয়া, এগুলো বলা হয়েছিল, তাই না। তো দেখো এর পরবর্তী অংশ যদি চলে যায়, আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি আছে যে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজ ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ যে ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে ব্যবহৃত হয় ফোক মিউজিকে। তো এই কোশ্চেনটার অ্যান্সার দেখো আমরা কীভাবে দেবো। ইনস্ট্রুমেন্টস আর অফেন ক্রাফটেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস, অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টগুলো প্রকৃতি থেকে নেওয়া হয়। ফাউন্ড ইন এনভায়রনমেন্ট, যেগুলো আমরা এনভায়রনমেন্টে পাই, সাস অ্যাস অ্যানিমেলের স্কিন, ব্যাম্বু, কলাবাস, এগুলো আমরা তো দেখলামই, আমাদের প্যাসেজে কিন্তু এটা দেওয়া ছিল। পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে, 3 নম্বর কোশ্চেন যে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিস অ্যান্ড ভিলেজ চেঞ্জেস, অর্থাৎ ফোক মিউজিকের কী ঘটে যখন মানুষ কী করে যে গ্রাম থেকে শহরে চলে যায় এবং গ্রাম আস্তে আস্তে পরিবর্তন হয়। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি দেখো। ট্রেডিশনাল ফোক মিউজিক মে বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ টু সিটিস অ্যান্ড দেয়ার লাইফস্টাইল চেঞ্জেস, অর্থাৎ যে ট্রেডিশনাল ফোক মিউজিকগুলো কী হয় আস্তে আস্তে লেস কমন হয়ে যায়, অর্থাৎ সেগুলো আর চলমান থাকে না বেশি, তখন মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয় এবং তারা শহরে চলে যায়। এবং এর পরবর্তীতে আমাদের একটা কোশ্চেন আছে, দেখো পরবর্তী কোশ্চেনটা কি আছে যে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া, বাংলাদেশের ফোক মিউজিকটা মেইন স্ট্রিম মিডিয়ায় কীভাবে যে এখনও বর্তমান আছে ডেসপাইট ইট ডিক্লাইনে, অর্থাৎ এটা ডিক্লাইনের পরেও কীভাবে এটা চলমান আছে। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দিতে পারি দেখো, আমরা এটা দিতে পারি দ্য ফোক দ্য প্যাসেজ, তো দেখো এখানে বলা আছে দ্য প্যাসেজ স্টেটস দ্যাট ফোক মিউজিক is still featured in mainstream of Bangladesh in music album, অর্থাৎ এখনও কী করা হয় বাংলাদেশে ফোক মিউজিকটা কী আছে চলমান আছে, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা এগুলো বলতে পারি। তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো দেখো এর পরবর্তীতে আমাদের কি বলা আছে, এর পরবর্তী যে অংশ যদি আমরা চলে যাই একটু দেখি এখানে কি বলা আছে, যে এখানে আমাদের বলা হয়েছে যে পরবর্তীতে আমাদের সিনেমার পার্টে কিন্তু একটা কি আছে, একটা প্যারাগ্রাফ আছে যে ডিসকাস ইন গ্রুপস, অর্থাৎ যে গ্রুপে গ্রুপে তোমার কি করতে হবে একটা ডিসকাস করতে হবে। তোমরা কি ডিসকাস করবে দেখো যে অ্যান্ড রাইটে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কি প্যারাগ্রাফ নিয়ে, কোন টপিকের উপরে, হাউ ওয়াজ বাংলাদেশি ফোক মিউজিক চেঞ্জ ওভার ইয়ার্স, অর্থাৎ বাংলাদেশের ফোক মিউজিকটা কীভাবে পরিবর্তন হয়েছে, অ্যান্ড হোয়াট ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, অর্থাৎ এটার কী কী ইম্পর্টেন্স বা গুরুত্ব রয়েছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। তো চলো জাস্ট আমরা তোমাদের প্যারাগ্রাফটা একটু সংক্ষেপে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে যদি আমরা প্যারাগ্রাফটায় চলে যাই, দেখো প্যারাগ্রাফটা আমরা প্রথমে একটা হেডিং দিতে হবে। আমরা প্যারাগ্রাফটা হেডিং কি দিব, বাংলাদেশি ফোক মিউজিক। তো শুরুতে আমরা কি লিখবো দেখো প্যারাগ্রাফটার, যে বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ এ লং হিস্ট্রি, বাংলাদেশের ফোক মিউজিকের একটা গভীর হিস্ট্রি রয়েছে। ইট স্টার্টেড এ লং টাইম অ্যাগো অ্যান্ড চেঞ্জ অ্যাজ দ্য কান্ট্রি ডিড, অর্থাৎ এটা অনেক আগে শুরু হয়েছিল। পিপুল ইউজ টু ইউজ ফোক মিউজিক টু টেল স্টোরিজ অ্যাবাউট দেয়ার লাইফস, হোয়াট দে বিলিভড ইন অ্যান্ড হোয়াট ওয়াজ হ্যাপেনিং অ্যারাউন্ড দেম, অর্থাৎ মানুষের ফোক মিউজিকগুলো কিসের জন্য ব্যবহার করতো, তাদের জীবনের গল্প বলতে, তারা কিসে বিশ্বাস করতো এবং তারা কীভাবে বেঁচে থাকতো সেই ব্যাপারে ব্যাখ্যা করতে। দে মেড ইনস্ট্রুমেন্ট ফ্রম থিংস দে ফাউন্ড ইন নেচার, অর্থাৎ যে প্রকৃতিতে তারা যে বিষয়গুলো পেত সেগুলোই দিয়ে তারা কী করতো, একটা ইনস্ট্রুমেন্ট তারা তৈরি করে নিত। দেখো এরপরে কি বলা হয়েছে, এরপর আমাদের এখানে বলা হয়েছে যে বাট হোয়েন
মোর পিপল মুভ টু সিটিস অ্যান্ড স্টার্টেড লিসনিং টু নিউ কাইন্ডস অফ মিউজিক, ফোক মিউজিক বিকেম লেস কমন। অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে শহরের দিকে ধাবিত হলো, এই মিউজিকগুলো আস্তে আস্তে লেস কমন হয়ে গেল। এরপরে বলা হয়েছে যে ইভেন দো ইটস নট অ্যাজ পপুলার অ্যাজ ইটস ইউজ টু বি, কিন্তু এটা যতটা পপুলার হওয়ার কথা এতটা পপুলার এটা না। পিপল আর ট্রাইং টু কিপ ফোক মিউজিক অ্যালাইভ, কিন্তু তারপর মানুষ এই ফোক মিউজিকটাকে কি অ্যালাইভ বা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। দে হ্যাভ স্পেশাল ইভেন্টস টু টিচ পিপল অ্যাবাউট ইট অ্যান্ড টু শো হাউ গ্রেট ইট সাউন্ড। অর্থাৎ এটার মানুষ এখন বাঁচিয়ে রেখেছে কেন, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে এটা কতটা মানুষকে টিচ করতে পারে এবং এটা যে কীভাবে কতটা সুন্দর শোনায়। সাম মিউজিশিয়ান ইভেন মিক্স ফোক মিউজিক উইথ নিউয়ার কাইন্ডস অফ মিউজিক টু মেক ইট ইন্টারেস্টিং ফর এভরিওয়ান। অর্থাৎ এখনও কিছু কিছু যে গায়ক আছে কী করে, যে ফোক মিউজিককে তাদের নতুন গানের সাথে মিশিয়ে গান বানায়, যেন তারা এটাকে কী করতে পারে, ইন্টারেস্টিং যে বিষয়টা আছে মানুষের কাছে তুলে ধরতে পারে। ফোক মিউজিক ইজ স্টিল ইম্পর্টেন্ট বিকজ, অর্থাৎ এটা এখন ইম্পর্টেন্ট কিসের জন্য, ইট রিমাইন্ডস আস অফ হোয়ার উই কাম ফ্রম অ্যান্ড হোয়াট মেক্স বাংলাদেশ স্পেশাল। অর্থাৎ যেটা বাংলাদেশকে স্পেশাল করেছে সেটা এটা তুলে ধরতে সাহায্য করে। ইটস এ পার্ট অফ আওয়ার হিস্ট্রি অ্যান্ড কালচার দ্যাট উই ওয়ান্ট টু কিপ ইন ফিউচার। অর্থাৎ এটা আমাদের একটা হিস্ট্রির একটা পার্ট, এটা আমরা কী করতে চাই, যেটা আমরা যে বাঁচিয়ে রাখতে চাই। তো এই ছিল আমাদের লেসন 1-এর পড়া। লেসন 1টা মোটামুটি শেষ। তো আগামী ক্লাসে আমরা কী করবো, তোমাদের যে লেসন 2 আছে যে নকশি কাঁথা, এই লেসন 2টা তোমাদের পড়ানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা যদি যে বাকি তোমাদের যে নতুন নতুন বিষয় আছে যেমন গণিত, তারপরে তোমাদের যে বিজ্ঞান, সেই বিষয়গুলো ভিডিও পেতে চাইলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে আইকনটা আছে সেই নোটিফিকেশন আইকন একটা ক্লিক করে রাখো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।